জাল ওষুধে দেওয়াই আমাদের বিশেষ অনুষ্ঠান। আমি ডক্টর ঘোষ আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, খুব সংক্ষিপ্ত যেহেতু সময়, এই চক্রটা কিভাবে কাজ করছে এবং এদেরকে চেনা ধরার উপায়টা কি? না, এখানে একটু গোড়ায় যেতে হবে। সেটা হচ্ছে যে কোনো কিছু জিনিসই জিরো ডিফেক্ট বলে কিছু হয় না। রিয়েলিস্টিক ওয়েতে দেখতে হয় যে এটা কতটা। 2016 সালে আমাদের অল ইন্ডিয়াতে একটা সার্ভে হয়েছিল, যেটা বিকজ অফ WHO অবজেক্ট করেছিলেন বলে। সেখানে পাওয়া গেছিল 0.2% এনএসকিউ ড্রাগ, নট জাল ওষুধ, এনএসকিউ, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগ। তাতে কিন্তু জাল ব্যাপারটা কিন্তু অন্য। জাল ব্যাপারটা আমার একটা প্রোডাক্ট হচ্ছে, সেই প্রোডাক্টটা আপনি তৈরি করলেন, এটা হচ্ছে জাল। ওষুধে এরকম খুব কম ঘটনাই ঘটে, কিন্তু আমাদের যেহেতু গোটা ওয়েস্ট বেঙ্গলটা পোরাস বর্ডারে ভর্তি, এখান দিয়ে প্রচুর মাল বাংলাদেশে ঢুকে যায়, সেগুলো ধরা। এর জন্য ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো খুব প্রয়োজন, খুব প্রয়োজন। ইনফ্রাস্ট্রাকচার আমাদের একটা ডিস্ট্রিক্টে 2-3টে করে ইন্সপেক্টর থাকতো, যেটা ইম্পসিবল কাজ করার পক্ষে। সুতরাং নরমাল সাধারণ ওষুধে কি ভেজাল হচ্ছে, নাকি যেগুলো জীবনদায়ী ওষুধ আমরা বলে থাকি সেগুলোর ক্ষেত্রে এরকম এই ধরনের ঘটনা ঘটছে? না, আমি বললাম 0.2% এনএসকিউ পাওয়া যায়, যেটা ইনসিগনিফিক্যান্ট। এটা হতেই হবে, গোটা ভারতবর্ষে আছে, গোটা পৃথিবীতে আছে। সুতরাং জাল বলতে একদম আমি টেট্রাসাইক্লিনের জায়গায় হলুদ দিয়ে দিলাম, সেটা জাল। ওকে, মানে সেটা তো কোনো কাজই হবে না রোগীর। মানে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। সূক্ষ্ম মানে অনেকখানি তফাৎ। সেটাকে আমরা জাল ওষুধ ইংরেজিতে, বাংলায় বলছি আমাদের নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা বলি। নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে সবসময় জাল নয়, মানে পরিমাণ কম মানে এফেক্ট কম। ওকে, আমি ডক্টর অধিকারী আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, যেটা বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্ন করেছিলাম আপনাকে, যে এই যে ভেজাল ওষুধের কথা আমরা বলছি, এটা যদি আমরা নিতে থাকি তাহলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, এর কুফল কি, কতটা ভয়ঙ্কর এটা? দেখুন, একটা কথা বলি প্রথমেই, সেটা হচ্ছে ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমার যেটা বলা উচিত সেটা হচ্ছে পৃথিবীতে কোনো ওষুধই তার পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স এফেক্টস নেই, এটা হয় না। এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা। যে কোনো ওষুধেরই যেমন একটা ভালো ডিজায়ার্ড এফেক্ট আছে। আপনি প্যারাসিটামল খাবেন জ্বর কমানোর জন্য, এটা তার ভালো গুণ, কিন্তু সেই প্যারাসিটামল আপনার স্টমাকে গিয়ে স্টমাকের ভেতরে যে কোষগুলো আছে সেগুলোকে মেরে ফেলে। ফলে পৃথিবীতে এরকম কিছু নেই কোনো ওষুধ যা শুধুই ভালো, এটা প্রথম মনে রাখতে হবে। প্রথম, আমাদের যে কনভেনশনাল ধারণা যে ওষুধ মানেই ভালো, নো নো নো, নট লাইক দ্যাট। অ্যান্ড ডিপেন্ডিং অন দি গ্র্যাভিটি অফ দ্য ডিজিজ, আপনি অ্যান্টি ক্যান্সারে যাবেন, যেমন মানুষকে বাঁচিয়ে তুলবে, তেমনি আপনার 2 দিন বাদে ব্লাড হিমোগ্লোবিন কাউন্ট নামিয়ে দেবে 4-এ, চুল উঠে যাবে। সুতরাং আমরা একটা কম্প্রোমাইজ করে চলি, কতটা অ্যাকসেপ্টেবল, কতটা খারাপ নেব এর মধ্যে। এটা হচ্ছে যদি ওষুধটার কোয়ালিটি এনশিওরড হয়। ওষুধ বিজ্ঞানের ক্ষেত্রে কোয়ালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। শুধু কোয়ান্টিটি দিয়ে হবে না, এটা এমনই একটা বিজ্ঞান। আপনি যে ওষুধটা দেবেন সেটা যদি তার ঠিক মাত্রায়, ঠিক গুণমানের ওষুধ মানুষের শরীরে পৌঁছায়, রক্তে, তবে তার এফেক্ট। ধরুন আপনার মাথায় ব্যথা হচ্ছে, আপনার পার্কিনসনিজম হয়েছে, আপনার হাত কাঁপে, তাহলে আপনার মাথার হাইপোথ্যালামাসে যেখানে গন্ডগোলটা আছে সেখানে গিয়ে ওই ওষুধটা পৌঁছাতে হবে, নাহলে কাজ করবে না। এবার সেখানে যদি ভেজাল মিশতে শুরু করে, ভেজাল তো আমি জানি না, স্যার বললেন, কিন্তু এক দুবাকে বলা যাবে, তাহলে আমরা কি করব, সাধারণ মানুষের কি করার আছে? সাধারণ মানুষকে খুব কেয়ারফুল হতে হবে। এক তো হচ্ছে, দেখুন আমরা তো ওষুধ নেওয়ার সময় কি এক্সপায়ারি ডেটটা দেখে নিই? আমরা বেশিরভাগই তো দেখি না। বিলও নিই না। হ্যাঁ স্যার, বিল নিই না, একদম। আমরা বিল চাই না। আমরা গিয়ে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বলি কম পয়সায় পাওয়া যাবে। আপনি যান কলকাতায় 5-6 জায়গায় নানা রকম অনেক ফার্মাসি ক্রেতাদের অনেকটা ডিসকাউন্ট দেন, তখন আমাদের মনে কোনো রকম সন্দেহ জাগছে না। আপনি সেই জায়গাটা পয়েন্ট আউট করার চেষ্টা করছেন, বুঝতে পেরেছি। আমাদের সময় যেহেতু আর নেই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকে আরো বেশি সচেতন হতে হবে, এবং কোনো কোয়েরি হলেই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ অবশ্যই নিতে হবে এবং সাবধান থাকতে হবে। এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।